মদিনার রোদ মাখা গলিপথগুলোতে সকালের আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তখন পুরো মদিনা যেন এক অদ্ভুত নির্বতায় ঢেকে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বদা মুসলমান উম্মাহর জন্য জীবন উৎসর্গ করেছেন, হঠাৎই অসুস্থতার ছায়ায় নেমে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বাস্থ্য প্রথমে খুব বেশি খারাপ লাগছিল না, কিন্তু সাহাবাগণ দ্রুত বুঝতে পারলেন যে কিছুটা জ্বর তাকে কষ্ট দিচ্ছে। এই জ্বর ছিল এমন এক অদ্ভুত কষ্টকর জ্বর যা শরীরের সব শক্তি যেন এক এক করে ক্ষীণ করে দিচ্ছিল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, চোখে স্বাভাবিক দীপ্তি থাকলেও শরীর খুবই দুর্বল। সাহাবাগণ তখনও বুঝতে পারেননি এই অসুস্থতা কেবল সাময়িক নয়, বরং আল্লাহ পাকের পরবর্তী পরিকল্পনা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ দিনগুলোর শুরু। প্রথম দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্বর ধীরে ধীরে বেড়েই চলল। সাহাবারা চেয়েছিলেন তাকে বিশ্রাম দিতে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহর কথা ভেবেই মসজিদে নামাজ পড়তে বের হচ্ছিলেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, যদি তোমরা আমাকে সাহায্য করতে চাও, আমাকে শুধু নামাজে সহায়তা করো। আমি চাই তোমরা আল্লাহর পথে দৃঢ় থাকো। সাহাবাগণ তাকে দুজন ধরে নামাজের জন্য মসজিদে নিয়ে যেতেন। এই দৃশ্য দেখে অনেক সাহাবা কান্না আটকাতে পারতেন না। মনে হচ্ছিল এ যেন এক নীরব সংকেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আমাদের থেকে দূরে চলে যাচ্ছেন। তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে সবসময় শান্তি ও ধৈর্যের ছাপ ছিল। তিনি বলেছেন, হে আমার উম্মাহ, আমি তোমাদের জন্য এমন জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তুমি কখনো পথভ্রষ্ট হবে না। আর তা হল আল্লাহর কিতাব। সহিহ মুসলিম। সাহাবারা মনেপ্রাণে বুঝেছিলেন এই অসুস্থতা কেবল শরীরের নয়, বরং একটি শিক্ষণীয় সংকেত। জীবনের শেষ মুহূর্তে আল্লাহর স্মরণ ও কিতাবের প্রতি দৃঢ়তা। দ্বিতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্বর বেড়ে গেল। শরীর খুবই দুর্বল হয়ে পড়ল, কিন্তু তিনি সাহাবাদের জন্য উদ্বেগ ও দুশ্চিন্তায় পূর্ণ ছিলেন। একবার তিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, সালাত সালাত, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কখনো মনে কষ্ট হওয়া বা অন্যায়ের প্রতি চোখ বন্ধ করো না। এই কথাগুলো শুনে সাহাবারা হতবাক। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেই উম্মাহকে সর্বোচ্চ সতর্ক ও শিক্ষা দিয়ে যাচ্ছিলেন। এদিন তিনি কিছু দাসমুক্তি ও দান করাকে নির্দেশ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যা কিছু তার কাছে আছে তা সব গরিব ও দারিদ্রদের মাঝে বিতরণ করা হোক। তিনি কখনোই চাননি মৃত্যুর পর কোনো সম্পদ নিজের কাছে থেকে যেন না থাকে। এই নির্দেশে সাহাবাগণ চোখে পানি এনে বলেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের সবকিছুর জন্য উদাহরণ। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্বর তীব্র হয়ে উঠল। তিনি মসজিদে যেতে পারছিলেন না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও অন্যান্য পরিবারের সদস্যরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অসুস্থতা সত্ত্বেও সাহাবাদের জন্য উদ্বেগে ভরা ছিলেন। তিনি বারবার বলতেন, আমাদের জন্য সবচেয়ে বড় দিক হল নামাজ এবং আল্লাহর স্মরণ। সাহাবারা বুঝতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মৃত্যুর কাছাকাছি চলে আসছেন, কিন্তু উম্মাহর জন্য চিন্তা কখনো বন্ধ হচ্ছে না। এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। উম্মাহর প্রতি দায়িত্বশীল থাকা, আল্লাহর কিতাবের প্রতি দৃঢ় থাকা, সম্পদ ও দুনিয়ার প্রতি আসক্তি না থাকা। সাহাবারা বুঝতে পারলেন এই শেষ মুহূর্তের শিক্ষা তাদের জন্য চিরকালীন রক্ষা ও দিক নির্দেশ।
মদিনার আকাশ আজও আগের মতো শান্ত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতা আর শান্তি ফিরিয়ে আনছে না। চারপাশে সাহাবাদের চোখে উদ্বেগ, মন প্রাণে দুশ্চিন্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে দুর্বল, কিন্তু হৃদয় উম্মাহর জন্য চিন্তা অব্যাহত। চতুর্থ দিন, এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্বর আরও তীব্র হয়ে উঠল। শরীর এতটাই দুর্বল যে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি নিজের জন্য চিন্তা কম, কিন্তু উম্মাহর জন্য দুশ্চিন্তিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই সাহাবাদের সাথে আলোচনা করলেন, যারা জীবনের শেষ সময়ের জন্য প্রস্তুত নয় তাদেরকে নির্দেশনা দেওয়া। তিনি বললেন, আমি তোমাদের জন্য এমন এক জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তুমি কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ। সাহাবারা আবারও চোখে পানি ধরে রাখতে পারলেন না। তারা জানতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতপ্রায়, কিন্তু তার বাণী আজও জীবন্ত। এদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গুরুত্বপূর্ণ কাজ করলেন, দাসমুক্তি ও দান। তিনি বললেন, যে কোনো দাস আমার কাছে আছে তাকে মুক্তি দাও, আর যে কোনো সম্পদ আমার কাছে আছে তা গরিবদের মধ্যে বিতরণ করা হোক। আমি চাই আল্লাহর কাছে গেলে আমার কাছে কিছু অবশিষ্ট না থাকে। সাহাবারা এটি করছিলেন কেবল নবীর আদেশ মেনে। তারা জানতেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ নির্দেশ এবং ঈমানের চূড়ান্ত পরীক্ষা। পঞ্চম দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতা তীব্র হয়ে উঠল। তিনি প্রায় পুরো দিন বিছানায় শুয়ে থাকতেন, কিন্তু সাহাবাদের প্রতি দৃষ্টি কখনো কমেনি। এই দিন একটি হৃদয়স্পর্শী ঘটনা ঘটল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের কবর জিয়ারত করলেন। উহুদের যুদ্ধের শহীদদের কবর। তিনি সেখানে দাঁড়িয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তাদের ত্বক ও হৃদয় স্বচ্ছ করো, তাদের জান্নাতে স্থান দাও। সাহাবারা দেখল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল জীবিতদের জন্যই নয়, মৃতদের জন্যও চিন্তিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে অশ্রু জমে গেছে। মনে হচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তিনি এখন আর আমাদের মধ্যে থাকবেন না। ষষ্ঠ দিন, এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। তিনি বললেন, হে আমার উম্মাহ, যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধরে সে কখনো পথভ্রষ্ট হবে না। নামাজ, কিতাব এবং দয়া, এগুলো কখনো ভুলে যেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতা তীব্র হলেও তার বাণী শক্তিশালী। সাহাবারা বুঝতে পারলেন মৃত্যুর আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পথপ্রদর্শক। সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দান ও দাসমুক্তি কাজ করেছেন। তিনি বললেন, যে দারিদ্র্য ও দুশ্চিন্তায় আছে তাকে সাহায্য করো। আল্লাহর জন্য সাহায্য দাও যাতে তোমার অন্তর শান্ত হয়। সপ্তম দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর আরও দুর্বল। জ্বর, ক্লান্তি, কষ্ট সব মিলিয়ে দেখা যায় এক অদ্ভুত করুণ দৃশ্য। কিন্তু সাহাবাদের জন্য চিন্তা কমেনি। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে শেষ গুরুত্বপূর্ণ সংলাপ করলেন। তিনি বললেন, সালাত সালাত, আল্লাহর নাম মনে রাখো। আমার পরে যদি কোনো নেতা তোমাদের রক্ষা করতে পারে তখনও কিতাবুল্লাহর প্রতি দৃঢ় থাকো। সাহাবারা বুঝতে পারলেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ সরাসরি নির্দেশনা। এদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দান সদকা ও দাসমুক্তি কাজ করলেন। তিনি এমনভাবে নির্দেশ দিলেন যেন কেউ না ভাবে এই কাজ শুধু শরীরের দুর্বলতার সময়ের জন্য। এটি চিরন্তন শিক্ষা, মৃত্যু শয্যার আগে সর্বদা আল্লাহর পথে দান, দাসমুক্তি ও সাহায্য করা উচিত। এই 7 দিনের মধ্যে সাহাবারা দেখল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে শারীরিক কষ্টে, অন্যদিকে উম্মাহর জন্য দুশ্চিন্তায় ভরপুর। কেউ কেউ চোখে অশ্রু ধরে রাখতে পারছিলেন না।
হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি কখনো ভাবিনি যে মানুষ যিনি সবসময় সাহাবাদের পাশে থাকতেন তার নিজের কষ্ট এত গভীর হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুশ্চিন্তিত, অথচ নিজেকে পুরোপুরি ছেড়ে দেননি। আমাদের প্রতি সদা করুণা ও দয়া তার হৃদয় গভীর। মদিনার আকাশ এখন নীরব, কিন্তু শহরের প্রতিটি গলি যেন দুঃখ আর করুণার সঙ্গী হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতা তীব্র, জ্বর শরীরের সমস্ত শক্তি হ্রাস করছে। সাহাবারা তার প্রতি যত্নে মগ্ন, কিন্তু হৃদয় এক অদ্ভুত করুণ অনুভূতি কাজ করছে, বুঝতে পারছেন প্রতিটি মুহূর্তই শেষের দিকে এগোচ্ছে। অষ্টম দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরো দিন বিছানায় শুয়েছিলেন। শরীরের দুর্বলতা স্পষ্ট, কিন্তু মনে উম্মাহর চিন্তা অব্যাহত। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। হে আমার উম্মাহ, আমার পরে যদি কোনো নেতা তোমাদের রক্ষা করতে আসে, তখনও আল্লাহর কিতাবের প্রতি দৃঢ় থাকো। নামাজ তোমাদের প্রার্থনা ও আত্মার শক্তি। সাহাবারা বুঝলেন এটি শেষবারের মতো সরাসরি দিক নির্দেশ। তারা চোখে অশ্রু ধরে রাখতে পারছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে শান্তির ছাপ, অথচ শরীরে কষ্টের ছায়া। এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাসমুক্তি ও দান কার্য সম্পন্ন করলেন। তিনি বললেন, যে দারিদ্র্য ও দুশ্চিন্তায় আছে তাকে সাহায্য করো। আল্লাহর জন্য সাহায্য দাও, যাতে তোমার অন্তর শান্ত হয়। নবম দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্বর এতটাই তীব্র হয়ে উঠল যে নামাজের জন্য বের হওয়া আর সম্ভব হচ্ছিল না। তিনি বিছানায় শুয়েছিলেন, কিন্তু আত্মিক দৃঢ়তা ও উম্মাহর প্রতি দুশ্চিন্তা অব্যাহত। দশম দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ মুহূর্ত। মদিনার সকাল এই দিনও শান্ত ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার, সাহাবারা এবং পুরো উম্মাহ হৃদয় বেদনায় ভরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শারীরিক কষ্ট সত্ত্বেও পরিবার এবং উম্মাহর জন্য দুশ্চিন্তায় মগ্ন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কোলে শেষ নিঃশ্বাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 3 দিন ধরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপস্থিতিতে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের উপর শুয়েছিলেন। আমি দেখলাম তিনি অসুস্থ, কিন্তু মুখে শান্তির ছাপ। শেষ মুহূর্তে তিনি আল্লাহর দিকে মুখ করলেন এবং বললেন, আল্লাহুমা ফির রাফিকিল আলা, হে আল্লাহ, আমাকে সর্বোচ্চ সঙ্গী আপনার কাছে পৌঁছে দাও। এই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য পরিবারবর্গ কাঁদতে লাগলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত ছিলেন। তিনি জানতেন এই পৃথিবীর জীবন শেষ হচ্ছে, কিন্তু চিরস্থায়ী জীবন অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর পুরো মদিনা শোকাহত। উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে তা মানতে পারছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি মারা গেছেন, আর আল্লাহ চিরঞ্জীব, কখনো মারা যাবেন না। সাহাবারা চোখে অশ্রু নিয়ে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিচ্ছিলেন। তারা বুঝেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সাথে সাক্ষাৎ করলেন, কিন্তু তার বাণী, শিক্ষা ও উদাহরণ চিরকাল উম্মাহর জন্য পথপ্রদর্শক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পরে মদিনা শহর নীরব, দুঃখমাখা। মানুষ কান্না করছেন, কিন্তু মনে মনে আল্লাহর প্রতি দৃঢ় থাকছেন। সাহাবারা বুঝতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জীবিতদের জন্যই পথপ্রদর্শক ছিলেন না, মৃতদের জন্যও দোয়া করতেন। দান, সদকা, নামাজ, দুশ্চিন্তা এগুলোই চূড়ান্ত শিক্ষা।